আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আজকে আমি পৃথিবীর সবচেয়ে বড় বড় যে সাধনাগুলো, সুলেমান সাধনা, হজরত আলীর সাধনা, বড় পীর সাধনা, এ ধরনের পৃথিবীর সবচেয়ে বড় বড় সাধনাগুলোর একটি হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধনা। এই বিষয়টা নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আপনি কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন? সাধারণভাবে কিতাবের বর্ণনা অনুযায়ী এটা তো রহমাতুল্লাহি আলাইহি এইটা বলার কথা। মূলত যারা আল্লাহ পাকের ওলি তাদের শানে রহমতুল্লাহি আলাইহি বলতে হবে, এটাই কিতাবে এসেছে। কিন্তু যারা অনেক উপরের দরজার ওলি অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চিতভাবে কবুলিয়ত পেয়েছেন, তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আন এটা ব্যবহার করা জায়েজ আছে। কিতাবে আছে, যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন ওনার ওফাতের সময় এসে গেল, তখন যিনি আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা জান কবজ করেন, উনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রোবের কারণে উনি কাছে আসার সাহস পাচ্ছিলেন না। উনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর রূহ মোবারক নিয়ে যাবেন, এই সাহস না পাওয়ার কারণে হযরত আজরাইল আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ পাক, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রূহ মোবারক কুদরতিভাবে আনার ব্যবস্থা করুন, আমার সাহসে কুলাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইলহাম করেছিলেন, কিতাবে আছে আল্লাহ পাক ইলহাম করেছিলেন, যেটা কালামুল্লাহ শরীফের কয়েকটি আয়াত শরীফ, ওই আয়াত শরীফের মাধ্যমে ইলহাম করেছিলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা ইলহাম করার পর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রূহ মোবারক শরীর থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শানে চলে গিয়েছিল। কিতাবে আছে বিষয়টা, এবং এটা গ্রহণযোগ্য কিতাব। এছাড়া আরও অনেক বর্ণনা আছে, আরও অনেকগুলো কিতাব এটাও আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার শরীর মোবারক যখন কবরে রাখা হলো, তখন মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আসেন সুয়াল জব করার জন্য। ওনারা আসলেন সুয়াল জব করার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, যেগুলা জিজ্ঞাসা করার কথা, আপনার রবকে, আপনার দিন কি, আপনার নবীকে, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করলেন। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু মুনকার এবং নাকির দুজন ফেরেশতাকে পাকড়াও করলেন। পাকড়াও করলে উনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মানুষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তোমরা ফেরেশতারা কেন এর বিরোধিতা করেছিলে? এই বিষয়টা উত্তর দাও। তোমরা আল্লাহ পাক যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব, তখন তোমরা বিরোধিতা করেছিলে, কেন করেছিলে? তো বিষয়টা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রোবের কারণে তারাও অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মুনকারকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আটকিয়ে রাখলেন এবং নাকিরকে বললেন, তুমি গিয়ে সব ফেরেশতাদের কাছ থেকে উত্তরটা জেনে আসো। পরবর্তীতে নাকির সব ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলো, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের শানে আরজি করলেন, ইয়া রাব্বাল আলামিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি সমস্ত ফেরেশতাকে পাকড়াও করছেন যে কেন আমরা যেদিন আপনি বলেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তখন আমরা বিরোধিতা করেছিলাম, এই বিষয়টা উনি জবাব চাচ্ছেন। তা আল্লাহ পাক, আমরা তো না বুঝে আমাদের ইলম দিয়ে জবাব বলেছিলাম, আপনি কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে হে আমার নবী, আমার রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আপনি ওদেরকে ছেড়ে দেন, ওরা ক্ষমা চেয়েছে, আপনি ওদেরকে মাফ করে দেন, ওরা ক্ষমা চেয়েছে। পরবর্তীতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু নাকিরকে ছেড়ে দেন এবং তারা চলে যায়। কিতাবে বিষয়গুলো এসেছে। অনেকে আছেন এই ধরনের কিতাবগুলোকে বিশ্বাস করতে চান না। আসলে অনেকে তো আছে আল্লাহ পাককেই বিশ্বাস করেন না। তো সেখানে অলিদের যে ক্ষমতা, অলিদের যে শক্তি, অলিদের যে বরত্ব, এগুলা মানুষ বিশ্বাস অনেকেই করতে চাবে না, এটাই স্বাভাবিক। আমরা যে উপমহাদেশে ইসলাম পেয়েছি, এই ইসলামটাও পেয়েছি আল্লাহ পাকের অলিদের বদৌলতে। ভারতবর্ষে ইসলাম প্রচার করেছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাজা পৃথ্বীরাজ, সে 6টা বিষয়ের সাধক ছিল। শিব সাধক ছিল, সরস্বতী সাধক ছিল, কামাখ্যা সাধক ছিল, কালী সাধক ছিল, মনসা সাধক ছিল। টোটাল 6টা সাধনা ছিল তার। এই লোকটাকে পরাজিত করে উনি এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন, যার দরুন আজকে আমরা মুসলমান। আর না হলে এই উপমহাদেশে এমনভাবে হিন্দু ধর্মকে প্রচার করা হচ্ছিল এবং মুসলমানদেরকে শহীদ করা হচ্ছিল যে আমরা কোনোভাবেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ ছিল না। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উসিলায় আমরা মুসলমান হয়েছি। ইতিহাসের বইয়ে বিষয়গুলো অনেক আলোচনা আছে, আপনারা পড়ে নেবেন, আপনারা বুঝে নেবেন। অনুরূপভাবে সিলেটে ইসলাম প্রচার করেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহপরান রহমতুল্লাহি আলাই। ওনারাও এসে, রাজা গৌরগোবিন্দ ছিল, সে বেশ কয়েকটা সাধনা ছিল তার। এই সাধনাগুলোর পরে সে বড় যোগী এবং সন্ন্যাসী ছিল, রাজা ছিল। তাকে পরাজিত করে উনি এই সিলেটে এবং সিলেটের পার্শ্ববর্তী জেলা যেগুলো রয়েছে, আসাম, সিলেট, বৃহত্তর সিলেট, এই জায়গাগুলির মাঝে ইসলাম প্রচার করেছিলেন, যার বদৌলতে আমরা এই অংশটার মাঝে ইসলামটা পেয়েছি। আর না হলে গৌরগোবিন্দ যে রাজা, সে মুসলমানদেরকে প্রচুর শহীদ করত, কিতাবে এগুলো উল্লেখ আছে। ওনাদের উসিলায় আমরা ইসলাম পেয়েছি, ওনাদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মে, আমাদের বাপদাদারা ইসলাম পেয়েছে, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরাও পৈতৃকভাবে এই শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম আমরা পেয়ে গিয়েছি। যাই হোক, এগুলো অন্য আলোচনা। মূল বিষয়টা হচ্ছে অনেকে আল্লাহ পাকের ওলিদের বিরোধিতা করবে। যারা আল্লাহ পাকের ওলিদের বিরোধিতা করেন, অনুগ্রহ করে তারা আমার ভিডিওটা দেখার প্রয়োজন নেই। আপনারা অনুগ্রহ করে আমার ভিডিও থেকে বের হয়ে যান। আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন, অনেক জিন জাদুর কাটানি, জিন জাদুর চিকিৎসা, আরও অনেক কিছু আছে, ওগুলো ইনশাল্লাহ আপনারা দেখে ফায়দা নেবেন। শুধুমাত্র যারা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের ওলিদের প্রতি গভীর মহব্বত রাখেন, আজকের ভিডিওটা এবং আজকের সাধনাটা শুধু তাদের জন্যই। এছাড়া যারা আছেন, আপনারা অনুগ্রহ করে ভিডিওটা আজকে দেখার প্রয়োজন নেই। আপনারা পরবর্তীতে যে ভিডিওগুলো দিব, দাস্তে গায়েবের ভিডিও চলছে, পেট থেকে জিন জাদুর যেই দ্রব্য এগুলো বের করার ভিডিওগুলো সিরিয়ালে চলছে, এগুলো সবগুলো আমি পর্যায়ক্রমে দিয়ে দিব, ওগুলো আপনারা দেখবেন। আজকের ভিডিওটা দেখার প্রয়োজন নেই। যাই হোক, আজকের ভিডিওটার মধ্যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর সাধনা দিব। আমি এই সাধনা দিতে আমি প্রথমে সাধনাটা দিচ্ছি এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর ফজিলত, ফাজাইল এবং মর্যাদা বুজুর্গি নিয়ে 2-4 কথা লিখব। আমি যদি সারাদিন ভিডিও বানাই, সারা পৃথিবীর সব গাছকে আমি কলম বানিয়ে, সারা পৃথিবীর সব মহাসাগরের পানিকে যদি আমি কালি বানিয়ে বড় পীর হুজুরের প্রশংসা করা শুরু করি, কালি শেষ হয়ে যাবে, কিন্তু বড় পীর হুজুরের প্রশংসা শেষ হবে না। উনি এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, ওনার প্রশংসা খাতা কলম দিয়ে লিখে শেষ করার মতো না। উনি এত বড় বুজুর্গ এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মনোনীত ব্যক্তি ছিলেন। আমি প্রথমে সাধারণটি দিব, এরপরে ওনার ফজিলত নিয়ে সামান্য কিছু আলোচনা করব। পৃথিবীর সবচেয়ে বড় সাধনার একটি বড় পীর সাধনা, 21 দিন চাঁদের নয়া বৃহস্পতিবার। বড় পীর সাধনার 3টি সাধনা আছে, আমি একটা আজকে দিয়ে দিচ্ছি, বাকিগুলো পর্যায়ক্রমে যখন সুবিধা হবে তখন আমি দিয়ে দিব। নিম্নবর্জ্য নিয়মে 21 দিন জাকাত আদায় করবে। প্রথমে 11 বার তওবা পড়বে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই পুরোটা পড়বে। প্রথমে 11 বার তওবা পড়বে, 11 বার ইস্তেগফার শরীফ পাঠ করবে, 11 বার দুরূদ শরীফ পাঠ করবে। এখানে আমি ভুল লিখেছি, এখানে এটা দুরূদ শরীফ হবে। 11 বার তওবা পাঠ করবে, 11 বার
দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ শরীফ যদি পারে বড়টা পাঠ করবে, দুরূদ ইব্রাহিম, যদি না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ, এটা পড়লেও চলবে। এরপর একবার শুধু পড়বে মহব্বতের সাথে। মনে রাখবে যে বড় পীর সাধনাটা করতে হলে তাকে মহব্বতের সাথে এই আমলটা করতে হবে, আর না হলে এটা হাসিল হবে না। গভীর মহব্বতের সাথে করতে হবে। মহব্বতটা দিয়ে করলে বড় পীর হুজুর মহব্বতটাকে আরও বাড়িয়ে দিবেন এবং সে ওনার সাথে নেসবত তৈরি করে দিবেন। আমেল এই ব্যাপারটা প্রত্যক্ষভাবে বুঝতে পারবে, একেবারে প্র্যাকটিক্যালি বুঝতে পারবে, এখানে কোনো গোপনীয়তা থাকবে না। প্রথমে একবার মহব্বতের সাথে পাঠ করবে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, একবার। তারপর 999 বার পাঠ করতে হবে, শুধু এতটুকু, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতটা আর বলার প্রয়োজন নেই। এরপরে 1001 বারের বেলা আবারও পাঠ করবে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন। প্রথমে একবার হযরত পাঠ করবে এবং আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন বলবে, পরে মধ্যে 999 বার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন বলবে এবং শেষে একবার আবারও হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন বলবে। এই হচ্ছে টোটাল 1001 বার। টোটাল 1001 বার তাকে বড় পীর হুজুরের নামটা নিতে হবে, ওনাকে ডাকতে হবে। 1001 বার ডাকতে হবে না, অর্থাৎ নামটা নিতে হবে প্রতিদিন। এটা কবে থেকে শুরু করবে? নয়া বৃহস্পতিবার। কতদিন করবে? 21 দিন করবে। কতবার করে করবে? 1001 বার পড়বে টোটাল। কখন করবে? জোহরের নামাজের পরে করবে। জোহরের নামাজ থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টার মাঝে করবে ইনশাল্লাহ। শেষে প্রথমবারের মতো প্রথমে একবার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, এরপর 999 বার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আন, শেষে আরেকবার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আন। এই টোটাল 1001 বার পাঠ করবে। এভাবে আমলটা করতে থাকবে 20 বা 21তম দিনে। 20 বা 21তম দিন আমল করার প্রায় পুরোটা সময় গায়ের পশম দাঁড়িয়ে থাকবে। আমলটা শুরু করার পরই সে দেখবে যে তার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে এবং অধিকাংশ সময় মাঝে মাঝে নামতে পারে, পশমগুলো নামবে আবার উঠবে, এরকমও হবে। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে, একেবারে একটানা পশমটা দাঁড়িয়েছিল দীর্ঘ সময়, প্রায় আধা ঘন্টার মতো। মানে এই আমলটা করতে আপনার সময় লাগবে প্রায় আধা ঘন্টার কম বেশি, এই আধা ঘন্টাই পশম দাঁড়িয়েছিল, এরকমও হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এটা দাঁড়িয়েছে আবার নেমে গিয়েছে। আমি যখন এই সাধনাটা করেছি বা আমার অনেক ছাত্রদেরকে দিয়েছি, তাদেরকেও আমি পেয়েছি যে এটা কিছুক্ষণ পশম দাঁড়িয়েছিল, আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল, আবার পশম অনেকক্ষণ দাঁড়িয়েছিল। অর্থাৎ 20 বা 21তম দিনে আপনি এই নিশানাটার মাধ্যমে বুঝে নেবেন যে আপনার আমলটা হাসিল হয়ে গিয়েছে। 20 বা 21তম দিন আমল ধরে রাখার প্রায় পুরোটা সময়ই গায়ের পশম দাঁড়িয়ে থাকবে। হাসিল হয়ে গেলে একটি কালো দেশি মোরগ সদকা করে দিবে অথবা জবেহ করে গরিবদের খাইয়ে দিবে। আমল ধরে রাখতে 11 টাকা প্রতিদিন সদকা করবে। বড় পীর হুজুর সদকা করে এটার সওয়াব বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর সম্মানে দিয়ে দিবে এবং 11 বার এই আমলটা ধরে রাখার জন্য 11 বার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বুকে একটি দম দিবে, আহলিয়া ও সন্তানদেরও দম দিবে। এতে অনেক ফায়দা আছে, ফায়দাটা যারা করেন তারা বুঝতে পারবেন। আমি মূল আমলটা দিয়ে যাচ্ছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। মূল আমলটা দিচ্ছি, আপনারা করলে এটার ফায়দাটা বুঝতে পারবেন। আমি যে আমলগুলো দিয়েছি ইউটিউবে 200-এর উপরে ভিডিও আছে, কেউই একটা আমল করে ফল পায়নি এরকম বলতে পারবে না। হয়তো কেউ কোনো আমলে ওই মুহূর্তে ফল পায়নি, পরবর্তীতে ওইটা জাকাত দিলে আবার ফল চলে আসবে। অর্থাৎ এগুলো প্র্যাকটিক্যাল, প্রত্যেকটা আমল পরীক্ষিত। 100টার মধ্যে 100টা আমলে কার্যকরী ইনশাল্লাহ। তো এই আমল যেটা দিচ্ছি এটাও 100তে 100 কার্যকর। আপনারা জাকাত দিলে বুঝতে পারবেন, আর জাকাত না দিলে আমি এত কিছু বলে আমি বোঝানোর চেষ্টা করি না। যার ভালো লাগে করবে, যার ভালো লাগে না করবে না। এখানে এত কিছু বুঝিয়ে করানোটা আমি পছন্দ করি না। আর মেইনলি এই আমলটা আমি প্রত্যেকটা ছাত্রকেই করাই। আমার যারা ছাত্র রয়েছেন এরা অনেক ভালো ভালো মুদাব্বির কিছু তৈরি হয়েছে, আরও মুদাব্বির তৈরি হচ্ছে ইনশাল্লাহ। তাদের প্রত্যেককে আমি সাধারণটা করিয়ে ফেলছি। যাই হোক,
হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু পরে বুকে একটি দম দিবে, আহলিয়া ও সন্তানদেরকেও দম দিবে। যদি আহলিয়া এবং সন্তান কাছে না থাকে তাহলে চোখ বন্ধ করে তাদেরকে খেয়ালে এনে তাদের দিকে ফুদিয়ে দিবে, এতে করে তারাও রহমতপ্রাপ্ত হবে। কালামুল্লাহ শরীফে বলা হয়েছে, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন তাদের কাছে আল্লাহ পাকের রহমতটা থাকে, আল্লাহ পাকের হাবিবের পক্ষ থেকে রহমতটা তাদেরকে দেওয়া হয়। এই বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছেন একজন মুহসিন, ওই ধরনের মুহসিন। ওনার কাছেও রহমতের হিস্সা আছে, ওনার নাম মোবারক নিলেও সেখান থেকে রহমতের হিস্সাটা পাওয়া যায়। বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু কোন শ্রেণীর ওলি, এটা আমি আলোচনার প্রথমেই বলেছি। যদি আমি বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর সানা সিফত করা শুরু করি, পৃথিবীর সব গাছকে কলম বানিয়ে এবং সব সমুদ্রকে কালি বানিয়ে ওনার প্রশংসা শেষ করার মতো না। উনি এত বড় মকবুল আল্লাহ রাব্বুল আলামিনের ওলি ছিলেন। ওনার প্রতি শত সহস্র লক্ষবার কোটিবার ইলহাম করা হয়েছে, গাফারতু লাকা ওয়ামান তাওয়াসসালা বিকা বিওয়াসিতাতিন আও বিগাইরি ওয়াসিতাতিন ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ আপনাকে ক্ষমা করা হলো এবং আপনার মধ্যস্থতা যারা কিয়ামত পর্যন্ত আমার কাছে ক্ষমা চাবে তাদের প্রত্যেককে ক্ষমা প্রদর্শন করা হবে। ওনার প্রতি শত সহস্রবার লক্ষ কোটিবার ইলহাম করা হয়েছে, যা উনি ওনার নিজের বইয়েই উনি লিখেছেন। উনি এত বড় উপরের লেভেলের একজন আল্লাহ পাকের ওলি এবং মকবুল আল্লাহ পাকের ওলি ছিলেন। শুধু উনি ওলিই ছিলেন না, হাদিস শরীফে বলা হয়েছে ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিল উম্মাতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। ইন্নাল্লাহ ইয়াবআসু, অর্থাৎ আল্লাহ পাক প্রেরণ করেন ফি হাযিল উম্মতে, এই উম্মতের জন্য, আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন, হিজরি শতকের শুরুর দিকে, মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, অর্থাৎ যিনি দিনটাকে পরিশুদ্ধ করবেন। বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু উনি দিনটাকে পরিশুদ্ধ করার যে ব্যক্তি, অর্থাৎ মুজাদ্দেদ, এই মুজাদ্দেদ ছিলেন উনি, হিজরি ৫ম শতকের মুজাদ্দেদ ছিলেন। উনি দিনটাকে এমনভাবে জিন্দা করেছিলেন, ওনার নাম মোবারক বরফির আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন, ওনাকে উপাধি দেওয়া হয়েছিল। ওনাকে বরফির আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রাদিয়াল্লাহু আনহু বলা হতো। মহিউদ্দিন মানে হচ্ছে দিন জিন্দাকারী। উনি এভাবে দিনটাকে জিন্দা করেছিলেন। মহিউদ্দিন ওনার লকব ছিল, এটা আল্লাহ পাকের হাবিবের পক্ষ থেকে ওনাকে লকবটা দেওয়া হয়েছিল। উনি এত বড় একজন বুজুর্গ, আল্লাহ পাকের হাবিবের একজন এত মকবুল একজন ব্যক্তি ছিলেন। ওনার প্রশংসা বলতে গেলে আমি যেটা বারবার বলি, ওনার প্রশংসা বলে শেষ করা যাবে না। আমি শুধু বোঝার জন্য যতটুকু আমি ততটুকুই বলছি। আর আল্লাহ পাকের ওলিদেরকে এরা আসলে সাধারণভাবে মানুষগুলো কখনোই চিনবে না। হাদিস শরীফে আছে, ইন্না আউলিয়া আল্লাহি তাহতা কাবাই লা ইয়ারিফুহুম গায়রি, যে আল্লাহ পাকের ওলিগণ আল্লাহ রাব্বুল আলামিন এর কাবার নিচে, অর্থাৎ কুদরতের নিচে, লা ইয়ারিফুহুম গায়রি, আমি ছাড়া, হাদিসে কুদসি এটা, আমি ছাড়া আল্লাহ পাকের ওলিদেরকে কেউ চিনে না। আবার আরেকটা হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুহুম গায়রি লা ইয়ারিফুহুম ইল্লা আউলিয়াই, অর্থাৎ আমার ওলিগণ আমার কাবার নিচে, আমার কুদরতের নিচে, লা ইয়ারিফুহুম ইল্লা আউলিয়াই, তাদেরকে আমার আল্লাহ পাকের বড় বড় ওলি ছাড়া এক ওলিকে আরেক ওলি চিনে না। এটা হাদিসে কুদসিতে বলা আছে। যাই হোক, ওনাদেরকে চিনাটা এটা সোজা ব্যাপার না। আমরা হচ্ছে গুনাহগার, রতন চিনি। আমরা যেহেতু রতন না, আমরা রতন চিনব না, বরফির হুজুরকে আমরা চিনব না, স্বাভাবিক। আমরা গুনাহগারকেই চিনব। যদি কারো কলবে সালিম হয়, নফসে মুতমাইন্না হয়, সে হয়তো বা বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে সামান্য হলেও হয়তো চিনতে পারে, যদি আল্লাহ পাকের ওলি হতে পারে সে। আর না হলে সাধারণ আমরা গুনাহগার, আমরা ওনাদেরকে চিনব না। ওনাদেরকে যেভাবে আল্লাহ পাক সম্মান করতে বলেছেন আমরা সেভাবেই সম্মান করব। আমি এখানে কয়েকটা কালামুল্লাহ শরীফের আয়াত লিখেছি এটা বোঝানোর জন্য যে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর মতো যারা আল্লাহ পাকের ওলি, তারা মারা যান না, তারা মূলত জীবিত থাকেন। এটা বোঝানোর জন্য আমি কয়েকটা আয়াত শরীফ লিখেছি। আপনারা আয়াত শরীফগুলোর তাফসিরগুলো পড়ে নেবেন, আরও অনেক বিস্তারিত জানতে পারবেন। আমি সামান্য কিছু লিখেছি, আপনাদেরকে কোন আয়াত শরীফগুলোর তাফসিরগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, এটা লিখে দিয়েছি। সূরা আল ইমরানের ১৬৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, অর্থাৎ যারা আল্লাহ পাকের শানে যারা রহিত হয়েছেন, আল্লাহ পাকের রাহে বা আল্লাহ পাকের রাস্তায়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম, আল্লাহ পাকের কাছে জীবিত, ইরযাকুন, এবং তারা রিজিক প্রাপ্ত, অর্থাৎ
আমরা যেভাবে 3 বেলা খাবার খাই ওনারাও 3 বেলা খাবার খেয়ে থাকেন। এটা কোরআন শরীফের আয়াত, আপনার ব্যাখ্যা পড়লে এগুলো বুঝতে পারবেন। ব্যাখ্যা না পড়লে এগুলো নর্মাল আয়াত শরীফ দিয়ে বোঝা যাবে না। অন্য আয়াত শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, যে যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তাশউর মানে তোমরা বুঝো না। এটা আসলে আমরা যে বুঝি না, আমরা যে নাদান এবং আমরা যে কম্বুজ এবং আমরা যে যোগ্যতাহীন, এটা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝো না। অর্থাৎ আমরা এটা বুঝবো না। এটা আমাদেরকে স্বীকার যাইতে হবে যে আমরা আল্লাহ পাকের ওলিরা যে জীবিত। সাধারণ এখানে বলা হয়েছে আল্লাহ পাকের রাস্তায় যারা শহীদ হয়েছে তারা, আর সে জায়গার মধ্যে বড় পীর হুজুর কোন শ্রেণীর এটা সবাই জানেন। উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়েতে সৃষ্টির পর থেকে সবচেয়ে বড় যে আল্লাহ পাকের ওলি যারা ছিলেন তাদের মধ্যে উনি সর্দার। ওনার মাকাম কত উপরে সবাই কম বেশি জানেন। সুতরাং ওনারা কীভাবে মৃত হয়, উনি কীভাবে মৃত হন, আর উনি কীভাবে সাধারণ মানুষের মতো হন, উনি ব্যতিক্রম। আর আমরা যে বুঝবো না এটা আল্লাহ পাক নিজে সাক্ষী দিয়েছেন, ওয়ালাকিন লা তাশউরুন, যে তোমরা এটা বুঝবে না, তোমরা নাদান, তোমরা মূর্খ, তোমরা গণ্ডমূর্খ, তোমরা এগুলো বুঝবে না। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন তোমরা বুঝবে না, অর্থাৎ আমরা বুঝবো না। এটা আমাদেরকে না বোঝার জিনিস, কিন্তু শিকার যেতে হবে। যেভাবে আমরা অন্ধভাবে আল্লাহ পাককে বিশ্বাস করি, অনুরূপভাবে তাশউরুন আমরা বুঝবো, ওয়ালাকিন লা তাশউরুন আমরা এটা বুঝবো না। আমাদেরকে অন্ধভাবে এই বিষয়টাকে বিশ্বাস করে যেতে হবে। আমরা এটা বুঝবো না, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝবে না, তোমরা নাদান মূর্খ, বুঝবে না এটা। তাফসিরে কবিরের 9 নম্বর খণ্ডে, রুহুল বায়ানের 5ম খণ্ডে, এবং আরও অনেকগুলো কিতাব আছে, আমি সবগুলো মনে নেই লিখিনি, যে কটা মনে এসেছে লিখেছি। কিতাবগুলির মধ্যে বলা হয়েছে যে আল্লাহ পাকের ওলিদের শানে বলা হয়েছে, ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন ওয়ালাকিন ইউনকালুন মিন দারিন ইলা দার। অর্থাৎ ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন, আল্লাহ পাকের ওলি যারা তারা মারা যান না। বড় পীর হুজুর ওনারা মারা যান না। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ওনারা মারা যান না। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ ওনারা মারা যান না। আল্লাহ পাকের ওলিরা মারা যান না। আল্লাহ পাক নিজেই বলেছেন এটা, আপনারা গ্রন্থগুলো বের করে হাদিস শরীফটা দেখে নেবেন। ওয়ালাকিন ইউনকালুনা মিন দারিন ইলা দার, বরং তারা অস্থায়ী পৃথিবী থেকে এক দ্বার থেকে আরেক দ্বার, অর্থাৎ অস্থায়ী পৃথিবী থেকে স্থায়ী পৃথিবীর দিকে আরেক দ্বার, ওদিকে ওনারা ট্রান্সফার হন, অর্থাৎ ওনারা এই পৃথিবী থেকে ওইদিকে চলে, এক দ্বার থেকে অন্য দ্বারে চলে যান। আরেকটা হাদিস শরীফে আছে, মিন দারিল ফানা ইলা দারিল বাকা। আরেকটা হাদিস শরীফে আছে, মিন দারিল ফানা মানে হচ্ছে যে অস্থায়ী লয়প্রাপ্ত এই পৃথিবী থেকে ইলা দারিল বাকা, স্থায়ী পৃথিবীর দিকে ওনারা ট্রান্সফার হয়ে যান। আরেকটা হাদিস শরীফে আছে। আল্লাহ পাকের ওলিদের মর্যাদা বলে শেষ করার মতো না। আর বড় পীর হুজুর তো আছেন আল্লাহ পাকের ওলিদেরও ওলি। উনি নিজেই বলেছেন যে সমস্ত ওলিদের গর্দানের উপরে আমার পা। বড় পীর হুজুর ঘোষণাটা দিয়েছিলেন, সমস্ত ওলিদের গর্দানের উপরে আমার পা। বড় পীর হুজুর কথাটা বলেছিলেন। উনি ওলিদেরও ওলি ছিলেন, শুধু উনি ওলি না, উনি ওলিদেরও ওলি ছিলেন। নিশ্চয় আল্লাহ পাকের ওলিগণ মারা যান না, বরং তারা এক দুনিয়া থেকে অন্য দুনিয়ায় স্থানান্তরিত হন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু মর্যাদা মর্তবা লিখে শেষ করা সম্ভব নয়। আসলে বিষয়টা লিখলে অনেক আলোচনা করতে হবে, আমি আলোচনা করলাম না। যতটুকু সময়ের মধ্যে করা গেল আমি মূল বিষয়টা বলে দিলাম। যারা বিশ্বাসী বড় পীর হুজুরকে জানেন চিনেন তারা এই ভিডিওটার উপরে আমল করবেন। যারা ওনার ব্যাপারে যাদের অ্যালার্জি আছে অনুগ্রহ করে তারা ভিডিওটা দেখবেন না, আমি আগেই বলেছি। আমি শেষে আবারও 1 মিনিটের মধ্যে সাধনাটা বলে দিচ্ছি। আপনারা চাঁদের 9 বৃহস্পতিবার থেকে শুরু করে 21 দিন আমলটা করবেন, বড় পীর সাধনা। 11 বার প্রথমে তওবা শরীফ, এরপর 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর একবার পড়বেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু একবার। এরপর 999 বার পড়বেন, হযরতটা আর হবে না, 999 পড়বেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। এরপরে আবারও শেষে একবার পড়বেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। টোটাল 1001 বার হয়ে যাবে। এরপরে আবার কিছু দুরূদ শরীফ পড়ে নেবেন। এভাবে জোহরের থেকে মাগরিবের মধ্যে আমলটা করতে হবে। এভাবে 21 দিন করবেন, আপনার সাধনাটা হয়ে যাবে। 20 বা 21তম দিনে আপনার পশম দাঁড়িয়ে যাবে, আপনি বুঝবেন হাসিল হয়ে গিয়েছে। এরপর একটা কালো মুরগি জবেহ করে সদকা করে দিবেন, অথবা এটাকে রান্না করে কিছু গরিব মিসকিনকে খাইয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর রুহ মোবারকে সওয়াবটা সদকা করে দিবেন, সওয়াবটা ওনাকে পাঠিয়ে দিবেন। উনি খুশি হয়ে যাবেন
আপনি আমলটা করার পরে আপনি যে কোনো প্রয়োজনে জিন জাদুর চিকিৎসা বা আপনার পার্থিব জীবনে যে কোনো বিষয় আপনি 11 বার এই ইবারতটি পরে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এটা 11 বার পরে বুকে ফু দিবেন। ইনশাআল্লাহ ওই বিষয়টা আপনার জন্য সহজ হয়ে যাবে, কারণ বড় পীর সাহেবের উসিলা আপনার উপরে এসে পড়বে। আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু বিসাবিলি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা উসিলা তালাশ করো। বড় পীর হুজুর হচ্ছেন উসিলাদের মধ্যেও সবচেয়ে বড় উসিলা, অনেক বড় উসিলা হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর উসিলাটা। তো এই এবারটা 11 বার পরে আপনারা বুকে ফু দিয়ে যে কোনো কাজ করলে বরকত পাবেন। জিন জাদু চিকিৎসার ক্ষেত্রেও আপনারা এটা পরে যদি রোগীর শরীরে ফু দেন কী হয় আপনারা নিজেরাই দেখতে পাবেন। আপনারা পরীক্ষা করে দেখে এরপর আমার কথাগুলো বুঝবেন। আজকে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর সাধনাটা দিয়ে দিলাম। টোটাল 3টা সাধনা আছে, আমি একটা দিয়ে দিলাম, আরও 2টা সাধনা আমি পর্যায়ক্রমে দিয়ে দিব। আপনারা যারা বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর প্রতি যাদের মহব্বত নেই, অনুগ্রহ করে তারা ব্যাড কমেন্ট করবেন না এবং এটা নিয়ে সমালোচনা করবেন না, আপনারা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন। আর যাদের মহব্বত আছে ওনার প্রতি, আউলিয়া কেরামের প্রতি মহব্বত আছে, তারা ভিডিওটা দেখবেন, এ আমলটা করবেন। কি ফায়দা হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি এত কিছু বলে মানুষকে ভিডিও বানাই না বা এত কিছু বলাটা প্রয়োজন মনে করি না। যার প্রয়োজন সে আমার এই ভিডিওগুলো থেকে ফায়দা নিয়ে নেবে। আর যারা বিরোধী তারা, আমি চাই না তারা আমার চ্যানেলটা দেখুক বা এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করুক। তাদের প্রয়োজনীয় চ্যানেলটা দেখার, তারা যেটা ভালো লাগে সেটাই দেখুক। যারা আল্লাহ পাকের ওলিদেরকে মহব্বত করেন, আমার অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং আমলটা করবেন। অবশ্যই আপনারা অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন। আপনারা আমল করার পরে সেটা বুঝতে পারবেন এবং আপনারা আমাকে বলবেন যে ওস্তাদ জি আপনি এমন একটা আমল আমাদের দিয়েছেন যেটার দ্বারা আমরা পার্থিব জীবনটাকে আগুনের জীবনটাকে আমরা পানির মতো জীবন বানিয়ে ফেলেছি একটা আমলের মাধ্যমে। আপনারা এই কথাটা বলবেন। আপনারা করুন, দেখুন, বিশ্বাস না হলে পরে আমাকে আপনারা চ্যালেঞ্জ করবেন। অনেকে আমার ছাত্র হওয়ার জন্য আমাকে টেক্সট দিয়ে থাকেন, আমাকে টেক্সট দিবেন না অনুগ্রহ করে। আপনারা এই ভিডিওর নিচে কিংবা আমার এই যে ফেসবুক পেজ যেখানে আমি এই শিটগুলোকে আমি হাই রেজলিউশনে দিয়ে দিব, সেখানে আপনারা কমেন্ট করলে মনিরুল ইসলাম রিধা এবং মঞ্জুরুল হক নামে 2জন ব্যক্তি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিবে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ওইটা হচ্ছে আমার ছাত্রদের গ্রুপ। ওইটার মাধ্যমে আপনারা সিলেবাস অনুযায়ী আমল করতে পারবেন। সর্বোচ্চ আমলগুলো আমি পর্যায়ক্রমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। অনেকে চিকিৎসার জন্য ফোন দেন, তারাও মনিরুল ইসলাম রিধা বা মঞ্জুরুল হক সাহেবকে বলবেন। খাদেম আছে 2জন, জুবায়ের এবং রাকিব, তাদেরকে বললে আপনি যেই জেলায় আছেন সেই জেলায় আমার যারা ভালো ছাত্র ভালো চিকিৎসা করতে পারে তাদের নাম্বার দিয়ে দিবে, সেখানে আপনারা চিকিৎসা করে নেবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমার এই আলোচনার মাঝে আমি অহংকারী হওয়ার মতো কোনো কথা বলিনি। আমি আল্লাহ পাকের ওলিদের শক্তি সম্পর্কে চ্যালেঞ্জ করেছি। যদি কারো সামর্থ্য থাকে তারা আল্লাহ পাকের ওলিদের শক্তি সম্পর্কে আমার এই চ্যালেঞ্জটা খণ্ডন করে দিয়ে আপনারা আল্লাহ পাকের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বা অন্যান্য বড় ওলি যাদের কথা বলেছি তাদের শক্তিহীনতা আপনারা চ্যালেঞ্জ আমি রাখলাম, আপনারা চ্যালেঞ্জটা খণ্ডন করে দিবেন। ওনারা অনেক 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 উপরের, ওনাদের নাম মোবারক উচ্চারণ করার মতো যোগ্যতাও অ্যাকচুয়ালি আমাদের নেই। তারপরে আমরা ওনাদের নাম মোবারক নেই, ওনাদের কাছ থেকে রহমত নেই। ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওনাদের কাছ থেকে রহমত নেই, ওনাদের কাছ থেকে বরকত নেই, নিয়ে আমরা আমল করি এবং আমরা হাসিল করি। আমরা মানুষকেও চিকিৎসা করার চেষ্টা করি। সব কিছুর মূলে এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু অথবা এই ধরনের বড় বড় ওলিরা রয়েছেন। যাই হোক, আজকে আমি ভিডিওর মধ্যে যে সাধনাটা দিয়েছি আপনারা করলে আপনার উপকারটা বুঝতে পারবেন। আর যারা আজ থেকে 50-100 বছর পরে মুজাব্বির, তারা অবশ্যই আমলটা করবেন, অবশ্যই করবেন। এটার মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন, কারো এজাজতের প্রয়োজন হবে না। এই আমলটা বড় পীর হুজুরের পক্ষ থেকে এজাজত দেওয়া আছে। আপনারা আমলটা ভিডিওটা দেখে শীটটা দেখে বুঝে আমলটা করে ফেলবেন, হাসিল হয়ে যাবে ইনশাল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যেন কবুল করেন, রহমত করেন, দয়া করেন, মায়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। আমরা সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।